ইনজুরি, ব্যথা, ডাক্তাররা বলেন আর খেলা যাবে না, কিন্তু খেলোয়াড়টা বলে দেশ খেলছে, আমি কি করে বসে থাকি। আজ এমন কিছু বীর ক্রিকেটারকে নিয়ে কথা বলবো যারা নিজের শরীরকে নয়, দেশের পতাকাকে প্রাধান্য দিয়েছেন, ইনজুরি নিয়ে মাঠে নেমেছেন, দেশের জন্য বুক চিতিয়ে লড়েছেন। চলুন দেখে নেওয়া যাক কারা কারা এই তালিকায় আছেন। 1 নম্বরে রয়েছেন তামিম ইকবাল। 2019 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, আগের ইনিংসে আঙুল ভেঙে গেছে। সবাই ভেবেছে তামিম হয়তো খেলবেন না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এক হাতে ব্যাটিং করতে নামলেন। মাত্র 1 রান করলেন তামিম, কিন্তু তার সেই 1 রান গোটা জাতিকে কাঁদিয়েছিলেন। তামিম বলেছিলেন, দেশের পতাকা যখন উঁচুতে তখন আমি সব ব্যথা ভুলে যাই। নাম্বার 2 আছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ। 2019 সাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, আঙুলে ফ্র্যাকচার। বলা হয়েছিল তিনি যদি খেলেন তাহলে এখানেই তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, কিন্তু দক্ষিণ আফ্রিকার নবম উইকেট পড়ে গেলে শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন স্মিথ। পুরো স্টেডিয়ামের দর্শক তখন উঠে দাঁড়ায়, হাততালি দেয়। সেই ম্যাচ হয়তো হেরে গিয়েছিল আফ্রিকা, কিন্তু স্মিথ জয় করেছিলেন কোটি কোটি দর্শকের হৃদয়। নাম্বার 3 আছেন ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে। 2002 সাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোয়াল ভেঙে যায়, মুখে ব্যান্ডেজ। ডাক্তাররা খেলার অনুমতি দেননি, কিন্তু তিনি মাঠে নেমে যান। ব্যান্ডেজে মুখ ঢেকে দিয়ে বল করেন তিনি এবং ব্রায়ান লারাকে আউট করে দেন। এই দৃশ্য ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নাম্বার 4 আছেন বাংলাদেশের উইকেটকিপার মুশফিকুর রহিম। 2014 সালের একটি ম্যাচে চোয়ালে ব্যথা পেয়েও পুরো ইনিংসে কিপিং করেছেন। ব্যথা সহ্য করেও খেলা ছাড়েননি, কারণ তার কাছে ক্রিকেট শুধু খেলা নয়, এটা একটা দায়িত্ব। নাম্বার 5 আছে ইংল্যান্ডের ক্রিস ওকস। 2025 সালের ভারতের বিপক্ষে 5ম টেস্ট, কাঁধে ইনজুরি, হাত পুরোপুরি ঠিক নেই, কিন্তু দলের তখন 35 রানের দরকার। তিনি কাঁধের ব্যথা নিয়ে মাঠে নামলেন। জেতাতে না পারলেও দেশের জন্য লড়াই করার মানসিকতা দেখালেন। ওকস বলেছিলেন, আমি জানি এটা আমার শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আমার হৃদয় বলছে যাও মাঠে গিয়ে লড়ো। এইসব নাম আমাদের শেখায় ক্রিকেট মানে শুধু রান আর উইকেট নয়, এটা আত্মত্যাগ, এটা ভালোবাসা। আজ যারা ক্রিকেটারকে নিয়ে হাস্যকর কথা বলেন তারা যেন একবার এসব গল্প শোনেন।